আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত পরিবারের সদস্যরা, আ- আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নির্বাচন সংলাপের শেষ পর্বে। আজকের দিনটা খুবই স্পেশাল। আপনারা এমন কিছু শুনতে যাচ্ছেন যা শুধুমাত্র ভোটের আলোচনা নয়, বরং আমাদের স্বপ্ন, ভবিষ্যৎ আর ঐক্যের গল্প। এই বিশেষ পর্বে আমরা পরিচিত হব নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে এবং তাদের দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এবং প্রতিশ্রুতি সম্পর্কে জানব। পাশাপাশি আপনারা যারা এই অনুষ্ঠানে সংযুক্ত আছেন তারাও প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রস্তুত তো সবাই? তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই অনুষ্ঠান। প্রথমেই আমি আপনাদের সম্মানিত প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের এই সংলাপে অংশগ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মেহবুব সাদিক সোহান। মিস্টার মেহবুব সাদিক সোহান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার মনে হয় আপনার মিউট করা আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ মিস্টার মেহবুব সাদিক সোহান। আমি আপনাকে পরিচয় করে দেওয়ার জন্য আজকে নিয়ে এসেছি এখানে। তো এরপরে আপনার সাথে আবার ডিটেলস আলোচনা করব। আজকে মেহবুব সাদিক সোহানের উনি এসএসসি পাশ করেন 1997 সালে এবং উনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করেন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উনি ফিজিক্সে এমএসসি পাশ করেন এবং আশা ইউনিভার্সিটি থেকে উনি এমবিএ কমপ্লিট করেন। বর্তমানে উনি ডাচ বাংলা ব্যাংক পিএলসি বগুড়া শাখার একজন ডেপুটি ম্যানেজার হিসেবে এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তার দুজন সন্তান, একজন নাম আবরার আর একজন নাম আরাফ। তো বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। সো আমরা এই হচ্ছে মিস্টার মেহবুব সাদিক সোহান, তার সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দিলাম। মেহবুব সাদিক সোহান, এরপরে আমরা আপনাকে আমাদের সাথে আলোচনা আপনার কথা শুনবো। তো এই মুহূর্তে আমরা পরিচয় করে দিতে চাচ্ছি মিস্টার ইশতিয়াক আহমেদকে। আসসালামু আলাইকুম। মিস্টার ইশতিয়াক আহমেদ 1910 ব্যাটালিয়ন স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং 1912 সালে আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে উনি ব্যাচেলর অফ ফার্মেসি কমপ্লিট করেন এবং বর্তমানে তার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে বড়গলা, বগুড়াতে, এবং তিনি বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন। তিনি একটি সোল প্রপার্টিশিপ বিজনেস করছেন, সেখানকার তিনি প্রোপাইটার এবং উনি সিইও ভয়েজার্স অফ বাংলাদেশ ট্রাভেল একটা গ্রুপ আছে, সেই ট্রাভেল গ্রুপের একজন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের এক্সিকিউটিভ মেম্বার অফ ফার্মেসি স্টুডেন্ট অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। সো আমরা ধন্যবাদ মিস্টার ইশতিয়াক আহমেদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী যে ক্যান্ডিডেট আছেন জেনারেল সেক্রেটারি হিসেবে, তার সাথে একটু আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। মিস্টার মাইনুর ইসলাম সুজন। মিস্টার মাইনুর ইসলাম সুজন, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম। মিস্টার সুজন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। ওকে, মিস্টার মাইনুর ইসলাম সুজন উনি এসএসসি পাশ করেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল থেকে 1992 সালে। এরপরে উনি এইচএসসি পাশ করেন এবং সরকারি আজিজুল হক কলেজ থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন। উনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। উনি প্রতিষ্ঠাতা পরিচালক প্রগতি বইঘর, 3 নং রেলঘেট, কাঁঠালতলা, বগুড়ায়। উনি টিএমএসএস এ 2007 থেকে 2021 সাল পর্যন্ত চাকরি করেছেন ডেপুটি এরিয়া ম্যানেজার হিসাবে। এরপরে উনি প্রপার্টার এসএস এন্টারপ্রাইজের উনি সোল প্রপার্টারশিপ। এছাড়া সাধারণ সম্পাদক বাইতুল হুদা জামে মসজিদ, সুলতানগঞ্জ পাড়া, বগুড়া। সাধারণ সম্পাদক ব্রিজ 92, অর্থাৎ এসএসসি 92 যে একটা সংগঠন আছে ওনাদের, সেই সংগঠনের নাম ব্রিজ, সেখানকার উনি
যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিউক মেমোরিয়াল ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও 1 নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য। ধন্যবাদ মিস্টার বাইনুল ইসলাম সুজনকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা এর পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাদের সাথে সংযুক্ত আছেন মিস্টার মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সো মেহেদী হাসান উনি 2010 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলেন, বর্তমানে ডায়মন্ডের বিজনেস করছেন। উনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং স্কুল জীবন থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে রেড ক্রিসেন্ট ডিবেট ক্লাব, পাঠশালা ইত্যাদি, এবং আইইউবি ডিবেট ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট এবং ইয়ুথ ভয়েস অফ বাংলাদেশের সাথে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। এবং সহসভাপতি হিসেবে আরেকজন ক্যান্ডিডেটের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। উনার নাম হচ্ছে মিস নুরুন নাহার। সো উনি এসএসসি 1994 সালে পাশ করেন এবং 1996 সালে উনি এইচএসসি আজিজুল হক কলেজ থেকে পাশ করেন। উনি বগুড়া চেম্বার অফ কমার্সের নারী একজন সদস্য এবং সফল একজন উদ্যোক্তা। উনি নিউ জিন্স ওয়াশিং অ্যান্ড ডাইনিং এর পরিচালক হিসেবে বর্তমানে কাজ করছেন এবং তার বর্তমান বাস করছে মিরপুর, ঢাকাতে, এবং সেই সাথে বগুড়াতে ওনার যাতায়াত রয়েছে। এবং সর্বশেষে আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমনের সাথে। সো মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তাজউদ্দিন আহমেদ সুমন 1994 সালে এসএসসি পাশ করেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল থেকে। এরপরে 1996 সালে উনি এইচএসসি পাশ করেন এবং 1999 সালে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন। সো গ্রাজুয়েশন কমপ্লিট করার সময় তার বাবা মরহুম আব্দুল গফুরের উনি একমাত্র পুত্র সন্তান ছিলেন এবং তার বাবার ব্যবসায়ী উনি কাজ শুরু করেন। উনি মিস্টার আহমেদ সুমন উনি এখন বাণিজ্য বিষয়ক সম্পাদক 17 নং ওয়ার্ড বিএনপি বগুড়া শাখার। উনি সভাপতি মোটর শ্রমিক ইউনিয়ন সদর শাখা মাটিডালি বিমানবন্দর বগুড়া। উনি সভাপতি উপদেষ্টা হিসেবে আছেন স্বেচ্ছাসেবী ফোরাম মাটিডালি বিমানবন্দর বগুড়া। সহ সাধারণ সম্পাদক বাজুস বাংলা বগুড়া জেলা শাখা বগুড়া। সহ সাধারণ সম্পাদক নিউ মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশন বগুড়া। কার্যনির্বাহী সদস্য আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম কারবালা মাদ্রাসা নিশিন্দারা বগুড়া। বর্তমানে তিনি নিউ নূরমহল জুয়েলার্স এর স্বত্বাধিকারী, মানে সোল প্রপার্টারশিপ এ উনি বিজনেস পরিচালনা করছেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিস্টার হাবিব, আপনাকে শুনতে পাচ্ছি আমি। সো আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আপনাদের সামনে যে তাদের নির্বাচনী ইশতেহার গুলো নিয়ে আসবেন। সো আমরা নির্বাচনী ইশতেহার নিয়ে আসবেন। প্রথমেই আমরা মেহবুব সাদিক সোহান তার কাছ থেকে আজকে তার নির্বাচনী ইশতেহার জানার চেষ্টা করব যে তিনি কেন এই নির্বাচনে উনি প্রার্থী হয়েছেন এবং উনি প্রার্থী হলে ওনার নির্বাচনে কি ভ্যালু অ্যাড করবেন, ওনার কিছু কথা আমরা একটু শোনার চেষ্টা করি। ধন্যবাদ। মিস্টার মাহবুব সাদিক সোহান। হ্যাঁ, আমার স্কুলের যদি চিন্তা করি, আমাদের জীবনে আসলে স্কুলের যেই স্মৃতি বা যেই পড়াশোনা বা আমাদের যেই ওঠা বসা চলাফেরা যে ফ্রেন্ড সার্কেল, তো এটা আসলে আমাদের জীবনে আজীবন থেকে যায়। মানে
ছোটবেলায় থেকে শুরু করে স্কুল যে পর্যায়ে কলেজ বা ইউনিভার্সিটি অন্য জায়গায় গেলে আমরা আসলে অন্যভাবে চিন্তা করি, কিন্তু স্কুলের স্মৃতিটা থেকে যায়। আমার এখানে ক্যান্ডিডেটের পিছনে আমি যেই জিনিসটাকে ইয়ে করেছে, আমার স্কুলে আসলে অ্যাসোসিয়েশন, আমাদের হয়তো ব্যাচ ওয়াইজ কিছু গ্রুপ আছে, প্রত্যেকটা ব্যাচেরই আছে, আমাদের 97 ব্যাচেরও আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি এই অ্যাসোসিয়েশনটাকে দাঁড় করাইতে চাই বা করাইতে পারি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর এটা আমরা মানে যত দ্রুত করতে পারবো আমাদের জন্য, এটা হচ্ছে ভবিষ্যতে যে যারা আসবে, আমাদের নেক্সট ছোট ভাই আছে বা বোন আছে যারা আসবে, এটা আমাদের একটা মানে এপিবিএন স্কুলের মতো একটা সত্তা হিসেবে আমি দাঁড় করাইতে চাই, যেটা আমার জুনিয়র যারা আসবে তারা যেন আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয় যে হ্যাঁ, আমার আগে যারা ছিল বা বড় ভাইরা ছিল, যারা পথ প্রদর্শক, আমরা সেটা মানে আমাদের এই নির্বাচিত কমিটি হোক অথবা কার্যকরী কমিটি হোক অথবা উপদেষ্টা পরিষদ হোক, এদের যে ভালো ডিসিশন গুলো বা ভালো সিদ্ধান্ত গুলো বা ভালো উপদেশগুলো, আমরা এটাকে আসলে একটা লাইনে দাঁড় করাতে চাই, মানে আমরা একটা ট্রাকে নিয়ে আসতে চাই আমাদের আসলে। আমার যেটা হয়েছে, আমি স্কুলে আসলে ওইভাবে মানে সবকিছুর সাথে জড়িত না, কিন্তু আমি যখন জানতে পেরেছি যে আমাদের একটা আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে যাচ্ছি, তখন আমার কাছে যেটা মনে হয়েছে, হ্যাঁ এটা আমার জন্য একটা পারফেক্ট জায়গা যেখানে আমি আমার ওপিনিয়ন দিতে পারবো, আমি আমার ওপিনিয়ন অন্যদের কাছ থেকে শুনতে পারবো, যেটাকে আমরা রাইট ট্র্যাকে নিয়ে আসতে পারবো। তো আমার অনুপ্রেরণার জায়গাটা যেটা আমি মানে আমার কাজের ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে যেরকম আমি ব্যাংকে চাকরি করি, এখানে আসলে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে এর বাইরে আসলে কিন্তু আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের একটা যখন অ্যাসোসিয়েশন হবে তখন আমরা এটাকে আসলে ওইভাবেই দাঁড় করাতে চাই, মানে যেন এখানে আমরা রেল লাইনের মতো শুধু সোজা চলবো, ডান বাম বা নিয়ম ব্যত্যয় ঘটিয়ে আসলে কোনো কিছু হবে, এটা আসলে আহ, যেন না করতে পারে বা আমরা যেন না করি। যেহেতু আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, আমরা এই একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় আমরা আমাদের স্কুলটাকে আহ, নিজেদের মধ্যে ধারণ করে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার আসলে এই জায়গা থেকেই আমার এই এই অ্যাসোসিয়েশনের কোন একটা পদের জন্য নমিনেশন চাওয়া বা একটা ইলেকশন করা, এটা আমি মনে করছি যে আমার জন্য এটা সঠিক হবে। দ্বিতীয়ত আর একটা জিনিস, সেটা হচ্ছে আহ, আমাদের আসলে আমি এই এই অনুষ্ঠানের বা এই ভোটের যে আমাদের ভোটিং এর যে সিস্টেমটা, আমি মানে ব্যক্তিগতভাবে একজন ক্যান্ডিডেট হলেও আমি একটু হতাশ। আমি হতাশ এই কারণে যে আসলে আমার ইয়ে ছিল যে প্রত্যেকটা পদে অন্তপক্ষে কিছু ক্যান্ডিডেট থাকবে যাদের আমরা আরো মানে যাচাই বাছাই করার জন্য সুযোগ থাকবে। তো যেহেতু আমরা এখানে, আমার যে পোস্ট, আমি সাধারণ সম্পাদকে, আমরা তিনজন আছি, সুজন ভাই আছে সিনিয়র, ছোট ভাই আছে ইশতিয়াক। তো আমাদের মধ্যে মানে শুধু আমি বলবো না, আমি বলতেছি আমাদেরকে এখানে যাকেই সুযোগ দিবে, আমি আশা করি যে আমরা আসলে একটা টিম হিসাবে কাজ করতে চাই, একটা টিম হিসেবে আমরা এই আমাদের অ্যাসোসিয়েশনকে দাঁড় করাতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত লাইফে বলি, আমি আমার কর্মক্ষেত্রে আমি যেটা মেনটেন করার চেষ্টা করি, আমি সেই জিনিসটা প্রতিফলন আমি আমার স্কুলে ঘটাতে চাই, যেন আমরা একটা সঠিক ট্রাকে দাঁড় করাইলে যেন পরবর্তীতে এসে যারা আসবে বা যারা চালাবে তারা যেন এটাকে ধারাবাহিকতা রক্ষা করে এবং এটাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। এই আশা থেকেই আমার হচ্ছে এই পোস্টের নমিনেশনটা সাবমিট করা আর কি।
কথা কি শুনছে? যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমার কথা এখন কি শুনতে পাচ্ছেন আপনি? ওকে, মিস্টার সাদিক, সো আপনি হ্যাঁ, চমৎকার করে আপনার নির্বাচনী ইশতেহারের কথা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। সো 10 বছর পরে এই অ্যালুমনাই মানে এই আর্ম পুলিশ ব্যাটালিয়নের যে সংগঠনটি সৃষ্টি হতে যাচ্ছে, সেটাকে আপনি কোন অবস্থানে দেখতে চান? আপনার এক্সপেকটেশনটা কি আমরা জানতে পারি যে এই সংগঠনটা কিভাবে আপনি দেখতে চান আগামী 10 বছর পরে? এটা আসলে আমার আমার যেটা আমার স্কুলটা, আমি যদি আমার স্কুলের কথা চিন্তা করি, আমার স্কুল কিন্তু একটা বোর্ডে বা রাজশাহী বোর্ডে বা বাংলাদেশের সিচুয়েশন আমরা একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আমরা অনেক আগে থেকে। তো আমি চাই যে আমার অ্যাসোসিয়েশনটাও বাংলাদেশের সব জায়গায় একটা সুনামের সহিত থাকবে। আমরা যে যেখানে কর্মক্ষেত্রে আছি, আমরা সারা বাংলাদেশ জুড়ে আছি, আনাচে কানাচে, এমনকি দেশের বাইরেও আছি। তো আমি চাই যে আমার অ্যাসোসিয়েশনটা 10 বছরে এতটাই বড় হবে, মানে এতটাই মানে বট বৃক্ষের মতো হবে যে যেই যার ছায়াতলে মানে আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে যেন এটা হয় যে না, আমি এই অ্যাসোসিয়েশন স্কুলটাকে যেরকম পেয়েছি, আমি অ্যাসোসিয়েশনটাকেও সেই অবস্থায় দেখতে চাই আর কি। আর মানে দুটাই আমি মনে করি যে এমন হতে পারে যে মানে আমার অ্যাসোসিয়েশনের কথা শুনে বা আমাদের সাথে মিশে অনেকে অনুপ্রাণিত হয়ে তার মানে চিলড্রেনদেরকে যেন বলে যে না, তুমি ওই স্কুলে পড়ো, তুমি ওই স্কুলে যাও, ওই অ্যাসোসিয়েশনের সাথে যাও। যে তারা এটা করতে পেরেছে, তারা এই ভালো কাজটা করতে পেরেছে, বা তারা এই খারাপ কাজ থেকে দূরে থেকেছে, অন্যদের চেয়ে এই জিনিসটা ভালো কাজ করেছে, এটা এটা আমার আশা আর কি। 10 বছর এটা আসলে অনেক একটা লম্বা সময়। এর মধ্যে আমাদের যেই কমিটি বা যেখানে 2 বছর পর পর ইলেকশন হবে, এখানে আসলে অনেক কিছু চেঞ্জ হবে। আমরা হয়তো আজকে যেটার জন্য মানে আমরা কেবল হয়তোবা চারাটা রোপণ করতে যাচ্ছি। মানে এতদিন হয়তোবা জি, আমরা জি। অন্যের জমিতে ফসলটা ফলাইছি, কিন্তু এখন আমরা যে নির্বাচনের মাধ্যমে যাচ্ছি, এখানে আসলে আমরা নিজেদের জায়গায় আসলে বীজটা বপন করতে যাচ্ছি, যে এখান থেকে আসলে চারাটা ধীরে ধীরে বড় হবে। 10 বছরে এতটাই বড় হবে মানে যার ছায়াতলে আমরা হয়তোবা আজীবন যতদিন বেঁচে থাকবো, বা যারা স্টুডেন্ট আছে ওনারা যতদিন বেঁচে থাকবে, ওনারা এর এর ছায়াতলে থাকবে, বা এর যে ট্রাকে আমরা রেখে যাব সেটাকে তারা ধারাবাহিকভাবে, যেরকম সিঁড়িতে আমরা প্রথম কদমটা ফেলি, এরপরে কিন্তু সিঁড়িটা উপরে থেকে উঠতে থাকে। মানে আমরা নিচের দিকে ডাউন গেট যেন না হয়, আমরা ধীরে ধীরে উপরের দিকেই উঠবো। আমি এই আশাটা করি আর কি সবার কাছে। সেটা আমি শুধু আমাকে না, আমাদের সকলকে, সকল স্টুডেন্টদেরকে, সেখানে বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, এখানে আসলে সবাই সমান, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রতিষ্ঠাকে একটা সর্বোচ্চ জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সাধারণ সম্পাদক হিসাবে আপনি আপনার সবচেয়ে বড় শক্তিটা কি? এই পদের জন্য সবচেয়ে বড় শক্তিটা কি? একটু আরেকবার। মানে সাধারণ সম্পাদক পদে আপনি প্রার্থিতা হয়েছেন, সো এই সাধারণ সম্পাদক প্রার্থিতার পেছনে আপনার সবচেয়ে বড় শক্তিটা কি, যে আপনার স্ট্রেংথটা কি? যদি একটা লাইনের মধ্যে আমাদের কাছে বলেন, দর্শকরা সেটা জানতে চাচ্ছে। আমাদের আসলে মানে আমার ব্যক্তিগতভাবে আমি আমার মানে সততা, নিষ্ঠা এবং কর্মের প্রতি যে ভালোবাসা, আমি এটাকে আমার
মানে সর্বোচ্চ যোগ্যতা বলে মনে করি আর কি এই পোস্টের জন্য। ওকে, গ্রেট, খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ মিস্টার মাহবুব সাদিক, আপনি আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে দেখা করব, আবার আবার আমরা আপনাকে আমাদের এই আলোচনা সভায় আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ জানাবো। আপনি আমাদের সাথেই থাকেন। এরপরে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি এবং আমরা তার নির্বাচনী ইশতিহার নিয়ে জানতে চেষ্টা করব মিস্টার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, ইশতিয়াক সাহেব, আপনি নির্বাচনী ইশতিহারটা সকলের সামনে উপস্থাপন করেন, তাহলে আপনার পরিকল্পনা, আপনি কি চান, কিভাবে চান, তো সে বিষয়গুলো আসলে আমরা সবাই বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত, বা যারা ভোটাররা আছে, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটা অনেক উপকারী আসবে। মিস্টার ইশতিয়াক আহমেদ। আহ, প্রথমেই ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আর তার উপরে আমি আরো কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যারা আজকের এই দিনটাতে, আগামী পরশুদিন মানে আমাদের ইলেকশন, তো এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে এত দীর্ঘদিন ধরে, তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই। আর আমার ইস্তেহারটা আমি যেভাবে শুরু করতে চাই সেটা হচ্ছে যে, আমাদের যে একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছি, সেটাতে আমাদের সবার অংশগ্রহণটা সবার আগে জরুরি। আর সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের ভিতরে একতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন, ভ্রাতৃত্ববোধ উন্নয়নের জন্য আমি সর্বদা কাজ করে যাব। সংগঠনের কার্যক্রম যেন গঠনতন্ত্র অনুসারে পরিচালিত হয় তা নিশ্চিত করব। সংগঠনের আয় ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখার জন্য সদস্যদের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব। এক ব্যাচ এক উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করব এবং যে উদ্যোগগুলো আসবে সেগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করব। বেকারত্ব সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন মানে জীবনে খুব বড় ইফেক্ট ফেলে। অনেক আমাদের বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র অনেকেই আছে যারা এখনো কর্মসংস্থানের খোঁজে। তো সেই সমস্যার জন্য এটা নিয়ে আমি খুব প্রাধান্য দিয়ে কাজ করতে চাই আগামীতে, যেন বেকারত্বের হার কমে এবং আগামীর প্রাক্তনদের জন্য নিয়মিত ক্যারিয়ার গাইডেন্স ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমি করতে চাই। আর পাশাপাশি হচ্ছে যারা ভার্সিটিতে ভর্তি হইতে মানে ভার্সিটিতে ভর্তি যুদ্ধে যারা নামতেছে, তাদেরকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চাই, যেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী যে কোন সাবজেক্টে অ্যাকচুয়ালি কি কাজ এবং কোন সাবজেক্ট পড়ে অ্যাকচুয়ালি কি করতে পারবে তারা, এই বিষয়গুলো নিয়ে তাদের বিভিন্ন সেমিনার দেন। বেকারত্ব সমস্যা আমি যেটা মনে করি যে, আমরা অনেক ভালো স্টুডেন্টকে পাই কিন্তু জব সেক্টরে তাদের শুধুমাত্র ফার্স্ট ইমপ্রেশনের জন্য তারা অনেক পিছায় পড়ে। ফার্স্ট ইমপ্রেশনটা হইতে পারে তাদের সিভি। তো সিভি রাইটিং এর উপরে আমি বেশ জোরদার ভাবে কাজ করতে চাই, কারণ একটা সিভি হচ্ছে একটা মানুষকে পরিচয় করে দেয় একটা কোম্পানির সাথে। তো অনেকের অনেক সিভির খারাপ সিভির জন্য অনেক ভালো মানুষ মানে ট্যালেন্টেড মানুষজন অনেক ভালো জায়গায় জব পায় না। তো আমি এটার উপরে খুব জোরদার দিয়ে কাজ করতে চাই। তারপর হচ্ছে শিক্ষাবৃত্তি দুর্যোগকালে সহযোগিতার জন্য বিশেষ তহবিল গঠন নিয়ে কাজ করতে চাই। সদস্যদের মতামত প্রকাশের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। বর্তমান ও প্রাক্তন স্টুডেন্টদের ভিতরে একটা ব্রিজ তৈরি করতে চাই, যেটার মাধ্যম হচ্ছে ক্রিয়া। আমরা যদি সিনিয়র জুনিয়র রানিং স্টুডেন্ট এক্স স্টুডেন্টের ভিতরে একটা বন্ডিং ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে ক্রিয়া প্রতিযোগিতার থেকে সহজ কোনো মাধ্যম আমার কাছে কোনো কিছু মনে হয় না। স্কুলের অবকাঠামো উন্নয়নের পিছনে আমি কাজ করে যেতে চাই, যেখানে হয়তোবা আধুনিক পাঠাগার, শিক্ষার্থীদের জন্য সহায়ক মানে শিক্ষার অঙ্গন আরো বেটারমেন্টের জন্য যে সহযোগিতা দরকার, সেটার জন্য কাজ করে যেতে চাই। সংগঠনের জন্য স্কুল প্রাঙ্গণে হোক অথবা স্কুলের বাহিরে হোক একটা রুমের ব্যবস্থা করার জন্য খুব জোরালো ভাবে কাজ করতে চাই। আর সব শেষে বলতে চাই যে,
আমার আগে গত দিনে যেই লাইভ গুলা হয়েছে, যারা আসছে তাদের ইস্তেহার গুলা উপস্থাপন করছে, আমি সেই সবার ইস্তেহার গুলা নিয়ে সবার সহযোগিতায় সামনের দিনে কাজ করে আগায় যেতে চাই। ধন্যবাদ মিস্টার ইশতিয়াক আহমেদ, চমৎকার করে বলেছেন। আপনার সম্বন্ধে আমরা আরো কিছু দর্শকদের অনুরোধ করছি যে আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, আপনার মতামত যদি থাকে, সেগুলো কোশ্চিন আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আমরা সেগুলো আমাদের সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে সেই কমেন্টস গুলো, সেই প্রশ্নগুলো আমরা জিজ্ঞাসা করব। আশা করি তারা সদুত্তর দিবেন এবং আমরা এভাবে আমাদের পরিকল্পনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। সো এই মুহূর্তে মিস্টার ইশতিয়াক, আপনি আপনার নেতৃত্ব নিয়ে যদি আপনি তিনটা স্ট্রেংথের কথা বলেন, যে নেতৃত্বের জন্য তিনটা শব্দে নিজেকে কিভাবে বর্ণনা করবেন আপনি? আচ্ছা, নেতৃত্বর ক্ষেত্রে আমি আমার তিনটা শব্দের বর্ণনা করতে গেলে যেটা আমি ফার্স্টে বলবো যে আমার স্ট্রেংথ, যেটা যেটা আমার এক্সপার্টাইজ যে আমি যেটাতে, তো সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা, আমি এশিয়া প্যাসিফিক ভার্সিটি থেকে পড়াশোনা করছি। তো সেখানে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি অ্যান্ড জাপানের একটা ইউনিভার্সিটি, কানাজা ইউনিভার্সিটির হেলথ সায়েন্স ডিপার্টমেন্টের জয়েন্ট কোলাবোরেশনে বাংলাদেশে একটা রিসার্চ প্রজেক্ট হয়েছে, যেটাতে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কোঅর্ডিনেশনের যে জায়গাগুলোটা, মানে যেই জায়গা, তো সেই জায়গাতে আমি বেশ এক্সপার্ট। আর পরবর্তীতে আমার ট্রাভেল গ্রুপ আছে, তো আমি সেই ক্ষেত্রে মানে পুরা বাংলাদেশ জুড়ে আমাকে কাজ করতে হয়। তো মানুষের সাথে মেশা, মানুষের সাথে কাজ করা এবং কমিউনিকেশন বিল্ড আপ করা, এইটাই আমার মনে করি যে আমার মেইন স্ট্রেংথ, যে আমি কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারি। তো এটা একটা আমার স্ট্রেংথ। আর হচ্ছে যে এর বাহিরেও আমি আমার ডিপার্টমেন্টের মানে ভার্সিটির আমার ডিপার্টমেন্টের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, সেইখানকার আমি একজন কার্যনির্বাহী সদস্য, এবং স্টুডেন্ট থাকা অবস্থা থেকেই আমি এই অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এবং আমাদের যে বড় প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম, সেইগুলাতে পার্টিসিপেট মানে অ্যাজ এ আয়োজক আমি সেইখানে কাজ করে আসছি দীর্ঘদিন। ওকে, খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ আমাদের সাথে থাকার জন্য। সো পরবর্তী ক্যান্ডিডেটের কাছে আমরা চলে আসব। সাধারণ সম্পাদক হিসাবে যিনি প্রার্থিতা হয়েছেন, মিস্টার মাইনুল ইসলাম সুজন। সো মিস্টার সুজন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, সো মিস্টার সুজন, সো আমরা আপনার নির্বাচনী ইশতেহার একটু জানতে চাই, যে আপনি যদি এই সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, তাহলে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আপনার কি কি অবদান থাকবে? আপনি নির্বাচনী ইশতেহারটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, মিস্টার সুজন। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ দিতে চাই এই আয়োজক, যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ, এবং সকল প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ। আমি এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, বিভিন্ন স্কুলের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন দেখেছি, বিভিন্ন স্কুলের কলেজের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন দেখেছি, কিন্তু আমাদের এই স্কুলের বয়স 40 বছর হলেও এখানে আমাদের কোনো অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ছিল না, বা উদ্যোগ অনেকেই নিচে হয়নি। যখনই যারা উদ্যোগ নিচ্ছে আমি তাদের সাথে থেকে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু এটা অনেক সময় হয়নি। যখনই শুনেছি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হচ্ছে, সে ছোট হোক বড় হোক, তাদের সাথে থেকে কাজ করার আমি সবসময় চেষ্টা করছি যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আমাদের দরকার, আমাদের একটা অ্যাসোসিয়েশন গঠন করা দরকার। এই এই চেষ্টা থেকেই আমি এর সাথে যুক্ত থাকার চেষ্টা করছি, এবং আমি সবসময় চাইছি একটা কিছু গঠন হোক। তার আমি পাশে থেকেই কাজ করার চেষ্টা করছি। যখন আমি দেখছি যে না, এর শুধু পাশে থেকে কাজ করলে হবে না, এখানে আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শুধু পাশে থেকে কাজ করলে সবকিছু সমাধান হয় না, এখানে আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই ধারণা থেকেই আমি এই সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি, যে একটা দায়িত্ব নিয়ে আমাকে কাজ করতে হবে, ভালো কিছু করতে হবে। আর একটা কমিটিতে সাধারণ সম্পাদক পদে আমি প্রার্থিতা হওয়ারও একটা কারণ আছে আমার। আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি
যে কোনো কমিটির একটা মেরুদণ্ড হচ্ছে সাধারণ সম্পাদক। যে কোনো কমিটির কাজ করতে হয়, মেইন কাজগুলো করে একজন সাধারণ সম্পাদক। সবচেয়ে ভাইটাল একটা পদ যদি বলা হয় সেটা হচ্ছে সাধারণ সম্পাদক। একজন সভাপতি সে থাকে অথরিটির মতো, সে থাকে ছাতার মতো। আর সাধারণ সম্পাদকই সবকিছু, একটা কমিটির মেরুদণ্ড। একটা কমিটি শক্তিশালী করতে গেলে যে সাধারণ সম্পাদকের যে মেইন দায়িত্বগুলো সেই কাজটা সাধারণ সম্পাদককেই করতে হয়। তো এই জন্যই আমি সাধারণ সম্পাদক পোস্টে বেছে নিয়েছি। এই সাধারণ সম্পাদক পোস্টে আমি নির্বাচন করতেছি। তো এই সাধারণ সম্পাদক নির্বাচন করতে গিয়ে আমি কিছু আমার নির্বাচনী ইস্তেহার আমি যা করতে ইচ্ছুক বা আমি করতে পারবো তার উপর ভিত্তি করে আমার নির্বাচনী ইস্তেহার এরকম। আমি সাধারণ সম্পাদক হিসেবে যদি নির্বাচিত হতে পারি, আমি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, সুন্দর, জবাবদিহিতামূলক অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে খুবই সচেষ্ট থাকবো। আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদ ভুলে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং নেটওয়ার্কের মাধ্যমে যথাযথ কার্য সম্পাদন করব। সেন্ট্রাল ডাটাবেস তৈরির মাধ্যমে সম্পর্কের মেলবন্ধন ঘটাবো। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস রুমের একটা ব্যবস্থা করতে হবে। এটা অবশ্যই আমরা করতে পারবো এবং এখানে উল্লেখ্য যে আমরা এই স্থায়ী অফিস রুম, একটা বসার জায়গা না হলে কোনো কিছুই সম্ভব হয় না। এই অফিস রুমটা অবশ্যই আমরা স্কুল প্রাঙ্গণে একটা এবং ঢাকা বেস একটা শাখা অফিসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অ্যাসোসিয়েশনের ফান্ড বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করব। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কল্যাণ তহবিল গঠন করা এবং বিভিন্ন জনহিতৈষী কর্মকাণ্ডে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করা। সরকারি চাকরি প্রার্থী অ্যালামনাই সদস্যদের চাকরি প্রাপ্তিতে বিভিন্ন পরামর্শ প্রদান সহ সাধ্যমতো সহযোগিতা করা। বেসরকারি কর্পোরেট হাউসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বেসরকারি খাতে চাকুরির সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা। ভর্তি ও চাকুরি পরীক্ষা সহ অন্যান্য কাজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ঢাকা গেলে তাদের রাত্রি যাপনের সুবিধার্থে ঢাকা অফিসের সাথে রেস্ট হাউস চালু করা। প্রতি বছর অডিট ফার্ম নিয়োগ করে আয় ব্যয়ের সকল হিসাব নিরীক্ষা করে এবং অডিট রিপোর্ট সদস্যদের সামনে প্রকাশ করা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি মাসেই গরিব দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প ও জরুরি ঔষধ বিতরণের ব্যবস্থা নেওয়া। বিভিন্ন তথ্য, অভিযোগ ও পরামর্শ জানার জন্য একটি সেল স্থাপন। পুনর্মিলনী, বনভোজন, ক্রীড়া, ইফতার ও সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা। বিভিন্ন ক্ষেত্রে অধিক সফলতা ও কৃতিত্বের কারণে অ্যালামনাই এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য অ্যাওয়ার্ড প্রচলন করা। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে কর্মরত অ্যালামনাইদের সাথে যোগাযোগ স্থাপন এর মাধ্যমে প্রয়োজন মোতাবেক অনুজদের সহযোগিতা প্রদানের ধারা চালু করা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট আধুনিকীকরণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাপস চালু করা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সার্বিক উন্নয়ন সাধন। স্বাস্থ্য, শিক্ষা, ট্যুরিজম সেবা সহ আরো নিত্য প্রয়োজনীয় সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের ডিসকাউন্ট প্রাপ্তির বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। অপেক্ষাকৃত জুনিয়র ব্যাচ এবং নারী অ্যালামনাইদের প্রতিনিধিত্ব নিশ্চিতকল্পে এক্সিকিউটিভ কমিটিতে কিছু আসন সংরক্ষিত রাখার উদ্যোগ গ্রহণ করা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করা। আমার এই 20 দফা যে আমি ইস্তেহারটা বললাম, আমি ছোট বড় সবাইকে নিয়ে, সবার পরামর্শ নিয়ে, সবাইকে সাথে নিয়ে এবং দুর্নীতিমুক্ত, আমার সবচেয়ে প্রথম টার্গেট হচ্ছে দুর্নীতিমুক্ত কিছু করা, জবাবদিহিতামূলক কিছু করা, যেখানে জবাবদিহিতা থাকবে, দুর্নীতিমুক্ত সুন্দর সুষ্ঠু একটা অ্যালামনাই গঠনে সচেষ্ট হব ইনশাআল্লাহ। ধন্যবাদ মিস্টার সুজন, চমৎকার করে বলেছেন। আপনি 20টা পয়েন্টের কথা আলোচনা করেছেন, সকলের সামনে দর্শকরা বুঝতে পেরেছেন। সো এই যে 20টা কাজের মধ্যে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে প্রথম 3টা কাজ প্রায়োরিটি লিস্টে, প্রথম 3টা কাজের কথা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন, যে প্রথম 3টা কাজ কি হবে আপনি যদি নির্বাচিত হন সাধারণ সম্পাদক হিসেবে? আমি যদি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ হবে আমাদের যে শিক্ষার্থী আছে, যে প্রাক্তন শিক্ষার্থী, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে আমরা সবাই একসাথে, কোনো ভেদাভেদ থাকবে না আমাদের মধ্যে, কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের, সবাই
একে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবো এবং এই অ্যালামনাইকে আমরা এত বড় একটা জায়গায় নিয়ে যাব যাতে আমাদের এই পরবর্তী প্রজন্ম এটার উপর বেস করে আমরা এত শক্তিশালী একটা কাঠামো গঠন করবো, এটার উপর বেস করে তারা দীর্ঘদিন এটা চালাবে এবং তারা আরো অদূর ভবিষ্যতে তারা আরো অনেক বড় জায়গায় নিয়ে যাবে এটাকে। এটা নিয়ে আমার এটাই অনেক বড় একটা স্বপ্ন এটা। এবং আমার আরেকটা লক্ষ্য যে দুর্নীতি থাকবে না, দুর্নীতি এবং মানে দুর্নীতির অস্বচ্ছতা এর মধ্যে কোনো থাকবে না, এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতেই হবে। আমার এটা হলো প্রথম কাজ। ওকে, দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় প্রায়োরিটি লিস্টে আপনারটা কি হবে? প্রথমটা আমরা বুঝতে পেরেছি যে আপনি সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন। এটা আমার প্রথম দ্বিতীয় কাজটা কি হবে? একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হলো আমাদের এই যে আমার অ্যালামনাই সদস্যরা যেটা হবে তাদেরকে একটা ডাটা বেস তৈরি করা, যে যেখান থেকে সবাই এট এ টাইম সবার তথ্য পাবে। আমাদের যদি কোনো ডাক্তার প্রয়োজন হয়, আমাদের কোনো নার্সিং প্রয়োজন হয়, একটা ক্লিকে সে বুঝতে পারবে আমাদের এই অ্যালামনাইয়ের কোন সদস্য, আমাদের কতগুলো ডাক্তার আছে, কতগুলো ইঞ্জিনিয়ার আছে, কতগুলো সরকারি চাকরিজীবী আছে, এগুলোর একটা ডাটাবেস তৈরি করা এবং আপডেট থাকবে এটা সবসময়। একটা অ্যাপস এর মাধ্যমে অ্যাপস চালু করা, যেখানে থেকে এক ক্লিকে সবাই এটা বুঝতে পারবে যে আমাদের যখন কারো যদি ডাক্তারের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ, এগুলো এভরিথিং তথ্য সেখানে আপডেট থাকবে। ওকে, তৃতীয় পয়েন্টটা যদি আপনি বলেন। তৃতীয় পয়েন্ট, আমাদের যে অডিট ফার্মের মাধ্যমে আমাদের প্রতি বছর অডিট করে এই অডিট রিপোর্ট মানে সাধারণ সবার মাধ্যমে এটা সকল প্রাক্তন শিক্ষার্থীদের জানানো যে আমাদের কোনো অস্বচ্ছতা নাই, আমরা স্বচ্ছ, আমাদের কোনো দুর্নীতি নাই, আমরা পুরাপুরি নিট অ্যান্ড ক্লিন। আমাদের প্রতি অডিট হবে, অডিট রিপোর্ট সবার সামনে উপস্থাপন করা। খুব চমৎকার করে বলেছেন মিস্টার সুজন। সো আপনার কাছে এখন প্রশ্ন হচ্ছে, নেতৃত্ব নিয়ে আপনার বড় শক্তি কি, মানে স্ট্রেংথটা কি, এবং সত্যি বলতে আপনার কোনো দুর্বলতা আছে কিনা যা অ্যালুমনাইয়ের নেতৃত্বে চ্যালেঞ্জ হতে পারে? নেতৃত্ব নিয়ে আমার সবচেয়ে বড় শক্তি আমার সহপাঠী যারা আমার সঙ্গে কাজ করবে। আমি সবসময় একটা কথা বলি, নেতৃত্বে আমার কাছে যেটা আমি সবচেয়ে মনে করি যে আমি ব্যক্তি সুজন কোনো সুজন না, আমি ব্যক্তি সুজন অনলি এক পার্সন। আমার কাছে শক্তি হচ্ছে আমার সঙ্গে যখন এক অ্যালুমনাইয়ের সকল সদস্য থাকবে একটা শক্তি, তখন আমরা একটা শক্তিতে পরিণত হব। ব্যক্তি সুজনের কোনো দাম নাই, ব্যক্তি কোনো XY Z সে যেই হতে পারে, তাদের কোনো নাই, ব্যক্তির কোনো মূল্যায়ন। আমরা সবাই মিলে যখন মুষ্টিবদ্ধ হয়ে যখন সমষ্টিবদ্ধ হবে, ঐক্যবদ্ধ ভাবে একটা কাজ করব, তখন সেটা হবে মানে শক্তিতে পরিণত হবে এবং সেই শক্তিতে আমরা যে কোনো কাজ ইজিলি করতে পারবো। আপনার কোনো দুর্বলতা আছে যা অ্যালুমনাই নেতৃত্বে চ্যালেঞ্জ হতে পারে? না, আমার এইরকম কোনো, আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে জড়িত এবং তাদের সেখান থেকে আমার যে জ্ঞান, যে অভিজ্ঞতা যে অর্জন করেছি, সেগুলো আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করবো এবং আরো যেগুলো অন্যান্য জায়গার যে অভিজ্ঞতা নিয়ে এখানে প্রয়োগ করার চেষ্টা করবো সেটা। ধন্যবাদ মিস্টার সুজন আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। সো আমরা পরবর্তীতে যে ক্যান্ডিডেটের সাথে কথা বলতে চাই, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন দুজন। তার মধ্যে প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার মেহেদী হাসান কে। মিস্টার মেহেদী হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান আমাদেরকে শুনতে পাচ্ছেন? সো মেহেদী হাসান, আপনি সহসভাপতি হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আপনার আগামী 31 তারিখে নির্বাচন হবে। সো ওই সহসভাপতি হিসাবে কেন আপনি প্রার্থিতা হয়েছেন সে সংক্রান্ত আপনি নির্বাচনী ইশতেহারটি যদি দর্শকের সামনে এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত সকল ব্যক্তিদের সাথে উপস্থাপন করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার উদ্দেশ্য কি, আপনি যে উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। তো তাহলে এই যারা এই অ্যাসোসিয়েশনের যারা ভোটার, তাদের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অনেক সহায়ক হবে। সো মিস্টার মেহেদী হাসান, আপনি আপনার নির্বাচনী ইশতেহারটা আমাদের সকলের সাথে উপস্থাপন করেন। ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাতে চাই।
আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি মোহাম্মদ মেহেদী হাসান, 2010-এর ব্যাচ, এসএসসি 2010। আসলে ভাইস প্রেসিডেন্ট পদে আমার নির্বাচন করার উদ্দেশ্যর কথা ভাইয়া যেটা বলল, আমি একটু ছন্দেই বলতে চাই আসলে। সেটা হচ্ছে, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। আসলে যে কথাটি ভাইয়ারা বলছিলেন, সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যে আমরা সাদিক ভাইকে বলতে দেখেছি, সুজন ভাইকে বলতে দেখেছি, এবং আমার ব্যাচের ব্যাচমেট ইস্তিয়াক আহমেদ ওকেও বলতে শুনলাম। সকলের উদ্দেশ্য অত্যন্ত সৎ এবং সুন্দর। আসলে এই সুন্দর, সৎ এবং সততার জায়গা থেকেই আজকে 40 বছর পরে হলেও, 35 বছর পরে হলেও, আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড় হওয়ার একটা যে সুযোগ, যেটি আমি বলেছি যে আমাদের সকলে মিলে একটা একই কাতারে, যেমন আমরা ছুটির ঘন্টায় একসাথে বেরিয়ে যেতাম স্কুলের গেট ধরে, ঠিক সেই রকম আমরা একটা ঐক্যের জায়গা থেকে, সততার জায়গা থেকে এবং সুন্দর জায়গা থেকে আমরা কাজ করতে চাই। আমার নির্বাচনী ইস্তিহার বলতে গেলে আমি সহসভাপতি পদে মনোনয়ন তুলেছি এবং প্রার্থিতা করছি আর কি। তো সেক্ষেত্রে আমরা চাই যে, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন আসলে স্কুলকে নিয়ে অনেক বড়। এখন আমাদের স্বপ্নের জায়গাটা কেন আসবে আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে, উত্তরবঙ্গ বলেন বা বাংলাদেশে বলেন, অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়া সহ উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের মধ্যে আমি বলবো 8 থেকে 10টা 7টা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের স্কুল অন্যতম। তো এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যালমনাই অ্যাসোসিয়েশন, যেমনটা সাদিক ভাই বলছিলেন, চারা রোপণ করতে যাচ্ছি। তো হাঁটি হাঁটি পা করে একটা শিশু সংবিধান নিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। তো আমরা চাই এটার পরিপক্কতা, আর এটার পরিপক্কতার ক্ষেত্রে যেই অংশগ্রহণমূলকের কথা সব জায়গায় এসছে, আমি বয়স অত্যন্ত ছোট, কারণ আমাদের ব্যাচ এসএসসি শুরু হয়েছে 1990 সাল থেকে, এখন 2024, হয়তো 25 আর কিছুদিন পরে চলে আসবে প্রাক্তনের কাতারে আমাদের সঙ্গে। তো আমি সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের ঐক্য যেমন শক্তি, ঐক্য ধরে রাখার অবশ্যই চেষ্টা করব। ছোট যারা আছেন তাদের উপর যেমন ভালোবাসা থাকবে, আর আমাদের সিনিয়র যারা আছেন শ্রদ্ধার সাথে তাদেরকে নিয়ে তাদের স্বপ্নের সাথে আমাদের স্বপ্নের একটা সংমিশ্রণ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর শিশু সংবিধানের কথা যেহেতু বলেছি, শিশু সংবিধান বলার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে, আমরা যেমন চারা রোপণ করছি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য, আমরা একটি সংবিধান লক্ষ্য রেখেই আসলে এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে হাবিব ভাই, আপনারা সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটার পেছনে অনেকে শ্রম দিয়েছে, আমরা তাদের সবাইকেই জানি। সময় স্বল্পতার কারণে আসলে এখানে বলছি না। স্বপ্নের কথা সবাই বলেছে এবং উদ্যোগের কথাও সবাই বলেছে। আমি একটু নতুন করে বলতে চাই, আমরা আসলে বেকারত্বের কথা অনেকে বলেছে, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, আমাদের অনেক জবাবদিহিতা আছে। আমরা চাই সেই জবাবদিহিতা সুনিশ্চিত হবে। আর যেহেতু সহসভাপতি পদে আমি প্রার্থিতা করছি, আমি শুধু এটুকুনি বলতে চাই, সেটা হচ্ছে সব মানে সাংবিধানিক ভাবে যদি আমরা আমাদের ইস্তেহারকে দেখি, তাহলে আমাদের কাজ হচ্ছে সভাপতি সহ আমাদের পুরা আমরা যারা নির্বাচিত হয়ে আসবো অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আমরা যাদের কথা বলছি, যাদেরকে নিয়ে কাজ করতে চাই, তাদের সাথে থেকে সহযোগিতা করা। কিন্তু এর পাশাপাশি আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চেতনাকে পরিবর্তন করতে চাই। সেই চেতনাটা আসলে কি হতে পারে? সেই চেতনা হতে পারে আমাদের মধ্যে একটা শ্রদ্ধা। সেটা হচ্ছে, আমরা যারা সিনিয়র যারা আছেন, জুনিয়র যারা আছে, সকলকে নিয়ে একটা শ্রদ্ধার জায়গা তৈরি করতে চাই, ভালোবাসার জায়গা তৈরি করতে চাই, স্বপ্নের জায়গা তৈরি করতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে, আমাদের এক সাথ, 1 ঘন্টা, এক শিক্ষা প্রতিষ্ঠান, একটাই নাম, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন স্টুডেন্ট আমরা যারা আছি, এখন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিকে যাচ্ছি। আর আমার একটা কথা বলি, সেটা হচ্ছে বেকারত্বর ব্যাপারে অনেকেই বলেছেন, আমরা দেখেছি আমাদের অনেকেই, আমাদের প্রাক্তন ভাইয়া যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, অনেক ছোট ভাইও আছেন, যারা অনেক ভালো ভালো জায়গাতে পৌঁছে গেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যেটা আমার মনে হয় এটা করলে খুব ভালো হবে, যে ক্ষেত্রে আমি হয়তো সহযোগিতা করতে পারবো। সেটা হচ্ছে যে, একটা বিজনেস ফেয়ার, যেটা আর কি একটা মানে ব্যবসার জন্য বা উদ্যোক্তা তৈরির জন্য আমরা কিন্তু প্রতিষ্ঠানের প্রাঙ্গণ হোক বা যেখানেই হোক, অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু এই ধরনের একটা মেলার আয়োজন করতে পারি। এর আগেও দেখেছি অনেক যারা সাহিত্য নিয়ে কথা বলেছেন, তাদেরকেও দেখেছি আমাদের চেতনাকে এক জায়গায় করতে। আসলে এই যে চেতনার কথা আমরা বারবার বলছি, স্বপ্নের কথা বলছি, বন্ধুত্বের কথা বলছি, স্বচ্ছতার কথা বলছি, জবাবদিহিতার কথা বলছি, তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আমাদের সবার চেতনায়, আমাদের সবার স্বপ্নে, সবার আশা এক জায়গাতে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন আমরা সবাই, আমরা একসাথে এগিয়ে যাবো, একসাথে কাজ করবো এবং উন্নয়নের পথে, ঐতিহ্যের পথে আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। ওকে, ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি অনেক উন্নয়নের কথা বলেছেন, তো প্রথম কাজটা কি হবে?
আপনি যদি নির্বাচিত হন? ভাই, আমি যদি নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আহ, আমরা যে স্বপ্নের কথা বলেছি, চেতনার পরিবর্তনের কথা বলেছি, আমরা আমাদের এই স্বপ্নের জায়গা থেকে আমরা সকলকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইতে চাই এবং সবাই একসাথে যারা আমাদের শক্তি, যে ভাইয়াদের কথা বলছি 1990 থেকে 2024, সকলকে নিয়ে একই প্ল্যাটফর্মে একটা একটা আর্নপুরের ব্যাটার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে, ঐতিহ্যের জায়গাটাকে আরো উন্নত এবং সমৃদ্ধ করতে চাই। ওকে, ধন্যবাদ মিস্টার মেহেদী হাসানকে, ধন্যবাদ জানাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন। সো আমরা এর পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আরেকজন প্রার্থী রয়েছেন, মিস নুরুন নাহার। মিস নুরুন নাহার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হাবিব, আমি শুনতে পাচ্ছি। ওকে, সো নুরুন নাহার, আপনি যদি আপনি নির্বাচনী ইশতেহারটা আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ হাবিব আপনাকে। সেই সাথে আজকের এই অনুষ্ঠান যারা লাইভে এসে দেখছেন কিংবা যারা দেখছেন না পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসাবে আমার নমিনেশন সাবমিট করেছি। আমি 94 ব্যাচ। আমার দীর্ঘ 8 বছরের সফর এই স্কুলে। এটা আমার প্রাণের স্কুল। এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার জায়গা। আমি এই দীর্ঘ 8 বছর জার্নিতে আমি স্কুল থেকে অনেক কিছু পেয়েছি। অনেক ভালো মানসিকতার স্যার ম্যাডামদের সঙ্গে থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং একসময়ে অনেক জ্ঞান অর্জন করে আমরা স্কুল থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা প্রাক্তনের খাতায়। তো আমি মনে করি স্কুল থেকে শুধু পেলেই আমাদের প্রাপ্তি না, আমাদেরকে আসলে সময় এসে গেছে স্কুলকে কিছু দেয়া। এই দৃষ্টিকোণ থেকে আসলে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল। স্কুল পড়া অবস্থা থেকে আমি আসলে বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলাম এবং আমি এটা আসলে নিজের মন থেকেই করেছি এবং পরবর্তীতে যত প্রোগ্রাম হয়েছে নিজের মন থেকে মনে হয়েছে কেন একটু খুব ভালোভাবে এটাতে অংশগ্রহণ করতে পারছি না কেন। হয়তো অংশগ্রহণ করতে পারলে আমি স্কুলকে কিছু দিতে পারবো, একটু ভালো কিছু দিতে পারবো। অনেক সময় পার হয়ে গিয়েছে, অ্যালুমনি অ্যাসোসিয়েশন হয় না স্কুলে। তো অনেক বছর পরে আবার নতুন করে এই উদ্যোগ নেওয়ার জন্য আমার জুনিয়র ভাই বোনদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং আমি নিজেকে প্রমাণ করার জন্য এখানে আসতে পেরে আমি আসলে কৃতজ্ঞ। তো আমি মনে করি যে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে কোনো পদ, যে কোনো আসনেই যে কেউ আসতে পারে এবং আমি যে সহসভাপতিতে এসেছি তার অর্থ এটা নয় আমি অন্য কোনো সেক্টরে কাজ করতে পারি। আমি যদি চাই, আমার যদি সেই যোগ্যতা থাকে, আমি আমার সহ যোদ্ধা বলবো যারা এখানে প্রার্থী হয়ে আসবে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি কাজ করতে করবো না। আমি সহসভাপতি, আমি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। তার সঙ্গে আমার সর্বোপরি কথা হচ্ছে আমি আমার প্রাণ থেকে মন চাই আমার স্কুলের জন্য এটা সকল প্রাক্তন ছাত্র। ধন্যবাদ মিস নুরুন নাহার, আপনি চমৎকার করে সুন্দর করে বলেছেন আপনি নির্বাচনী ইশতেহারের কথা। সো আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার পরিকল্পনায় কি এমন কিছু আছে যা সবাইকে এক পরিবার হিসেবে অনুভব করাবে? আপনি যে নির্বাচনী ইশতেহারটা দিলেন সেই নির্বাচনী ইশতেহারে এমন কি কিছু আছে যা
আর্ম পুলিশ ব্যাটালিয়নের যারা প্রাক্তন শিক্ষার্থী আছে তাদেরকে একটা পরিবার হিসাবে গঠন করাবে, পরিবার হিসাবে যোগ করাবে? ধন্যবাদ হাবিব। আমি এটাই আসলে বলতে চাচ্ছি, আমি বুঝাই বলতে পারছি না। আমি আমাদের ভেতরে প্রাক্তন, সিনিয়র এবং জুনিয়র এই বিষয়টাকে আমি রাখতে চাই না। আমি চাই প্রাক্তন 90 যিনি স্কুল থেকে বেরিয়ে গিয়েছে, আর 24 যে বের হয়েছে, আমরা সবার একটাই পরিচয়, আমরা এক্স স্টুডেন্ট এপিবি কলেজের। আমাদের মধ্যে যেন এই দ্বিধাটা না থাকে যে আমার সিনিয়র, আমি সিনিয়রের সামনে কেমন করে আমার মনের কথা বলবো, কিংবা আমার আজকে এটা প্রয়োজন, এই কথাটা অনেক ধাপ পেরিয়ে তার কাছে কেমন করে উপস্থাপন করব, এই দূরত্বটা যেন আমাদের মধ্যে না থাকে। নির্দ্বিধায় চোখ বন্ধ করে যেন একজন জুনিয়র একজন সিনিয়রের কাছে আসতে পারে এবং তার মনের কথা, মনের ইচ্ছা প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আশা করি আমি বুঝাতে পেরেছি আমি যেটা হ্যাঁ, বলতে চাচ্ছি। ধন্যবাদ মিস নুরুন্নার, চমৎকার করে বলেছেন। সো এই মুহূর্তে আমরা আমাদের সর্বশেষ যে প্রার্থী আছেন তার কাছে চলে যাব সভাপতি পদের জন্য। সভাপতি পদে প্রার্থী হয়েছেন মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন। সো মিস্টার সুমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস্টার হাবিব, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওকে। সো এখানে নির্বাচনে আপনি সভাপতি হিসাবে প্রার্থিতা গ্রহণ করেছেন। সো আপনি নির্বাচনী ইশতেহারটা একটু আমাদের সাথে একটু শেয়ার করবেন, কারণ এই সংগঠনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে আপনি দায়িত্ব গ্রহণ হয়তো করবেন যদি নির্বাচিত হয়ে আসেন। সো সেই সমস্ত দিক থেকে ওভারঅল যদি চিন্তা করেন, তো এই সংগঠনের এ টু জেড অনেক ক্ষেত্রেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে আপনার নির্বাচনী ইশতেহারটা কেমন হবে? এই সংগঠনটা আগামী 5 বছর পর, 10 বছর পর কিভাবে আমরা দেখতে চাই, সে সংক্রান্ত আপনার পরিকল্পনাগুলো যদি একটু দর্শকদের সাথে একটু শেয়ার করেন, মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন। ধন্যবাদ মিস্টার হাবিবকে। সর্বপ্রথমে আমি শুকরিয়া আদায় করব পরম করুণাময় আল্লাহর নিকট, যিনি আমাদেরকে একটা সুন্দর পরিবেশে অনলাইনের মাধ্যমে আমরা যারা আগামী 31 তারিখে আমাদের আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠন করতে যাচ্ছি, সেই গঠনের উদ্দেশ্যে যে নির্বাচন হবে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে বর্তমান যারা স্টাডি করতেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে এই এত বড় একটা দায়িত্ব যারা আমাকে দিয়েছেন এবং আগামী দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি প্রেসিডেন্ট হতে যাচ্ছি, আমি যে কতটা গর্বিত এবং সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এতটাই বেশি জন্মাইছে যে আমি এই দায়িত্বটা কেমন করে সুন্দর এবং স্বচ্ছভাবে সময়টা আমি পার করব, আগামী দিনে যেন এই অ্যালামনি অ্যাসোসিয়েশনকে একটা সুন্দর প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারি। তো এইটা আমার প্রথম নির্বাচনী ইশতেহার। আমি ছোটবেলা থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। বিশেষ করে আমার বাবা গত প্রায় 4 বছর আগে ইন্তিকাল করেছেন। আমি আমার বাবার কাছে থেকে এই সংগঠন ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমার এই সংগঠনের শিক্ষাগুরু আমার বাবা। তো স্কুল লাইফে আমি যখন আমার এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমি 94 ব্যাচের এসএসসি পাস করি, তখন দেখেছি আমরা 94 ব্যাচ মানেই একটা উজ্জ্বল নক্ষত্র। তো সেই চিন্তা ভাবনা থেকে শুরু করে আমি 94 ব্যাচের
সর্বপ্রথমেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা সুযোগ দিচ্ছে, সুতরাং এই সুযোগটা আমি কাজে লাগিয়ে আমার আগামী দিনে আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য করে আমি প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের জুনিয়র ছোট ভাইরা আছে যারা আমাদের সন্তান সমতুল্য, বড় ভাইরা আছেন, সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমি আগামী দিনে এই সংগঠনটা একটা উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি আমার ছোট ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, আমরা সবাইকে সুন্দর এবং স্বচ্ছভাবে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যারা প্রতিনিধি হিসেবে আসছে, ব্যাচ প্রতিনিধি হিসেবে, আগামী দিনে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ব্যাচ প্রতিনিধির সংখ্যা যেন বাড়ানো যায় এবং আমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব, সর্বোচ্চ প্রায়োরিটি দিব। কারণ একদিন আমরা এখানে হয়তো থাকবো না, কিন্তু তারা যেন আমাদেরকে অনুসরণ করতে পারে, আমরা যেন তাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারি, উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে পারি। এই ব্যাপারে আমার সর্বোচ্চ ইচ্ছা এবং আল্লাহর রহমতে স্বচ্ছতা, জবাবদিহিতা যে জিনিসটা আমি ছোটবেলা থেকে শিখেছি, যে আমার সততার কোনো অভাব নাই। আমি ব্যক্তিগতভাবে আমি নিজের প্রতি এতটাই কনফিডেন্স যে আমার সততার প্রতি কোনো অভাব নাই এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবাইকে হাতে হাত নিয়ে এবং কাঁধে কাঁধ মিলে আমি সংগঠনটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন, চমৎকার করে আপনার স্বপ্নের কথা, আপনার পরিকল্পনার কথা আমাদের সাথে শেয়ার করেছেন, দর্শকদের সাথে শেয়ার করেছেন। সো আমার কিছু প্রশ্ন আছে। ধরেন একজন অ্যালুমনাই সদস্য ফেসবুকে অভিযোগ করলেন যে আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, আপনি সেই পোস্টের কমেন্টে কি লিখবেন? আমার বিশ্বাস, আমি আমার পার্সোনাল কনফিডেন্স লেভেল থেকে বলছি, আমি আমার জীবনে না শব্দটা আমি একসেপ্ট করতে পারি না। আমার কথা যে আল্লাহ যদি সুস্থ রাখেন, বেঁচে রাখেন, তো আমি যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমি পৌঁছে যাব। আর বিভিন্ন সংগঠনের সঙ্গে থেকে যেহেতু আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমাকে এরকম কেউ প্রশ্ন করবে এই সুযোগ আমি দেব না ইনশাল্লাহ। ধন্যবাদ মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন। সো ধরুন আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটা হলো একটা বড় ট্রেন যেখানে সবাই যাত্রী, আপনি এই ট্রেনের চালক, তাহলে কিভাবে এই ট্রেনটাকে গন্তব্যে পৌঁছে দিবেন? যদি আমি দুটা লাইনের মাধ্যমে সর্বপ্রথমেই বলেছি সবকিছুর মালিক আল্লাহ পাক। উনি যদি আমার সহায় হন, তো এটা একটা বিশাল দায়িত্ব, আমি মনে করি বিশাল দায়িত্ব। কারণ একটা পরিবারের কর্তা যেমন হয়, তাকে অনেক কিছু ভেবেচিন্তে চলতে হয়, কাজ করতে হয়, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হয়। আমার আত্মবিশ্বাস যে আমি যেমন একটা সফল বাবা, আমি যেমন একটা সফল সন্তান, আমার বাবার সন্তান, আমি মনে করি আমি একজন সফল ব্যবসায়ী। এই আলোকেই আমি বলতে চাই যে আমি একজন সফল এই সংগঠনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতীয়মান এবং
আমি সংগঠনকে ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। ওকে, খুবই সুন্দর বলেছেন মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন। সো আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের দর্শকদের কাছ থেকে এবং আমার কাছ থেকে, যে আপনার প্রথম 3টি কাজ কি হবে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? প্রথম 3টি কাজ। প্রথম কাজ নাম্বার 1, সেটা হচ্ছে আমরা 17 জন যারা নির্বাচিত হব, আমরা একটা কমিটি গঠন করব। এই কমিটিকে নিয়ে প্রায় 3 মাস পর পর একটা আমরা মিটিং এর আয়োজন করব। সেই মিটিং এ অফলাইন এবং অনলাইনের ব্যবস্থা থাকবে এবং সবার মতামত নিয়ে, কেননা আমি একটু আগেও বলেছি যে এটা আমাদের এই যে প্রায় 80 জন ব্যাচ প্রতিনিধি আছি, আমরা 80 জনে সীমাবদ্ধ না। আমাদের পেছনে এবং সামনে থেকে যারা সহযোগিতা করেছেন, প্রায় 25 থেকে 30 হাজার প্রাক্তন স্টুডেন্ট, আমার ভাই বোনেরা এবং বর্তমান যারা স্টুডেন্ট আছেন, এদের স্বপ্নে লক্ষ্যে আমরা 80 জন ব্যাচ প্রতিনিধি হয়েছে, তাদের মতামতের লক্ষ্যে। সুতরাং এই 3 মাস পর পর যে আমাদের আলোচনা আসবে, সেখানে সবার মতামত ব্যক্ত হবে। এই আলোকেই সর্বপ্রথম 1 নাম্বার ধাপটা আমি এগিয়ে নিয়ে যাব। আর দ্বিতীয় নাম্বার যেটা আমার চিন্তা ভাবনা, সেটা আমরা আগামী দিনে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনো অনুষ্ঠান পরিচালনা করব, সেই অনুষ্ঠান আমরা শুধু 17 জনই থাকবো না, আমাদের 17 জনের পিছনে প্রতিটা পদের জন্য করে সর্বনিম্ন 10 থেকে 20 জন 30 জন প্রতিনিধি আমরা নিয়োগ করব, যেন আমাদের এই একজন প্রতিনিধির পিছনে যদি 20 জন থাকে, তাহলে 17 জনের পিছনে প্রায় 240 জন প্রতিনিধি কাজ করবে, সেটা আমাদের সহায়ক হবে ইনশাল্লাহ। নাম্বার 3, যে কোনো অনুষ্ঠান আয়োজন করব আমরা, সেখানে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। সেটা আমরা অনলাইন অফলাইনের মাধ্যমে জমা এবং খরচ সবাইকে উন্মোচন করব, সবাইকে আমরা প্রদান করতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ তাজউদ্দিন আহমেদ সুমন। আপনার প্রথম প্রায়োরিটি লিস্টের কথা আপনি আমাদের সাথে দর্শকদের কাছে শেয়ার করেছেন। চমৎকার করে বলেছেন আপনার প্রথম 3টি কাজের কথা। তো আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে এই সংগঠনটা সামনের দিকে এগিয়ে যাবে। তো যদি আপনি নির্বাচিত হন, আমরা এখন এর মধ্যে আমাদের দর্শকরা বেশ কিছু প্রশ্ন করেছেন বিভিন্ন জনকে, আমরা সেই প্রশ্ন নিচ্ছি। আমরা প্রথমেই একটু প্রশ্ন নেই। মিস্টার মেহবুব সাদিক সোহান, ওনার কাছে মিস্টার জাহিদুল ইসলাম খান উনি একটা প্রশ্ন করেছেন। ভাইয়া, যেহেতু ব্যাংকিং সেক্টরে নিশ্চয়ই ওনার সাথে বড় বড় মার্চেন্টদের যোগাযোগ আছে, উনি যদি নির্বাচিত হন তাহলে কি উনি আমাদের সংগঠনের জন্য কিভাবে সহযোগিতা করবেন, যদি একটু ওনার ভাবনাটা আমাদেরকে জানাতেন। মিস্টার জাহিদুল ইসলাম খান উনি মেহবুব সাদিককে এই কোশ্চেনটা করেছেন। মিস্টার মেহবুব সাদিক, আমার মনে হয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তো আপনি যদি মিস্টার জাহিদুল ইসলাম খানের প্রশ্নের অ্যান্সারে যদি কিছু বলেন। মিস্টার খান, মিস্টার সোহান, মেহবুব সাদিক সোহান। ধন্যবাদ। আমি যেহেতু এই সেক্টরে আছি, আমাদের যেটা হয় আর কি, নর্মালি আমাদের বড় বড় ক্লায়েন্ট বা জায়ান্ট ক্লায়েন্ট আছে, এদের ক্ষেত্রে আমরা দুটো ফ্যাসিলিটিস পেতে পারি। একটা হচ্ছে ধরেন ওই যে ভাইয়া যেরকম বললো যে আমাদের কোনো বড় অনুষ্ঠান, কোনো স্পন্সরশিপ দরকার, সেটা আমরা তাদের সাথে নেগোসিয়েশনে যেতে পারি যে আমাদের জন্য এটা করতে হবে বা করে দিতে হবে। দ্বিতীয় একটা অপরচুনিটি হইতে পারে যে আমাদের যারা জুনিয়র আছে, যারা বেকার আছে, যারা কর্মসংস্থানের
জন্য চেষ্টা করতেছে তাদেরকে আমরা রেফার করতে পারি, বা ওনাদের সাথে আমরা একটা যোগাযোগ ঘটিয়ে হয়তোবা আমরা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু করে দিতে পারি, যেগুলো বিশেষ করে প্রাইভেট সেক্টর যেগুলো আছে সেখানে আমরা আসলে খুব বড় পোস্টে হয়তো ওইভাবে না, কিন্তু ইনিশিয়ালি যে স্টার্ট করতেছে তার জন্য একটা ব্যবস্থা কিন্তু আমরা এই যে মার্চেন্ট যে বললেন বা বড় বড় অর্গানাইজেশন বললেন তাদের সাথে কথা বলে কিন্তু আমরা এটা একটা ব্যবস্থা করে দিতে পারি আর কি। এটা আমাদের একটা যেহেতু তাদের সাথে সবসময় অর্থনৈতিক লেনদেন বা অন্যান্য কর্মকাণ্ড চলে আমাদের, এটা আমরা ব্যবস্থা একটা ওয়ে বের করে দিতে পারি, বা অনেক সময় সেটা রেফার করলে অনেক সময় দেখা গেছে কাজ হয়। এটার মাধ্যমে আমরা হয়তোবা ফাইন্যান্সিয়ালি কিছু বেনিফিটেড আমাদের যারা জুনিয়র আছে তাদের জন্য করে দিতে পারি আর কি। আর স্পন্সরশিপের মাধ্যমে আসলে আমরা আমাদের কোনো অনুষ্ঠানের কিছু ফাইন্যান্সিয়াল ডোনেশন অ্যারেঞ্জ করা যেতে পারে আর কি, এটা আমরা করতে পারি। ওকে, ধন্যবাদ মেহবুব সাদিক সোহানকে। তিনি চমৎকার করে মিস্টার খানের উত্তরটা দিয়েছেন। সো মিস্টার হাসিবুল ইসলাম উনি মিস্টার ইশতিয়াক আহমেদকে প্রশ্ন করেছেন, ইশতিয়াক ভাইয়ের কাছে অনেকে আমরা মনে করছি এই পদের জন্য এত অল্প বয়সে কিভাবে আপনি সব মিলে সমন্বয় করবেন, এটা নিয়ে যদি কিছু বলবেন কি মিস্টার ইশতিয়াক আহমেদ। ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। আসলে অল্প বয়স আমার কাছে একটু ব্যাপারটা অন্যরকম। বয়স আসলে কোনো ম্যাটার না। আমি যে পজিশনের জন্য আজকে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, আমার থেকেও যদি অনেক জুনিয়র যদি কেউ এই পজিশনে তাকে নিজেকে যোগ্য মনে করতো এই পজিশনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য, ভালো কাজ করার জন্য, তাহলে আমি মনে করি যে সেই ছেলেটাও অথবা সেই মেয়েটাও এই পজিশনের জন্য যোগ্য। এখানে বয়সটা আসলে আমি মনে করি এটা কোনো ম্যাটার না। সেটা বয়স হইতে পারে, সেইটা অবস্থান হইতে পারে, দুইটাই। যে এইটা আসলে কোনো প্রবলেম অথবা কোনো সমস্যা হয়তোবা তৈরি করবে না যদি কারো সৎ ইচ্ছা, কাজ করার একাগ্রতা এবং ভালো কিছু করার নিয়ত থাকে, সেক্ষেত্রে এইটা কোনো প্রবলেম হবে না। এবং আমার বয়স বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আমার মোটামুটি হাফ গড় আয়ু পার করে ফেলেছি আমি। তো সেই ক্ষেত্রেও বলা যায় যে আসলে আমি আমার বয়সটাকে এখানে কোনো প্রবলেম মনে করতেছি না কাজ করার ক্ষেত্রে, কারণ আমার প্রিভিয়াস অভিজ্ঞতা এবং ইচ্ছা এটাতে আমাকে বয়সটা আসলে কোনো ম্যাটার করবে না। আমি বরঞ্চ বয়সটাকে এখানে প্লাস পয়েন্ট হিসেবে আমি আমারটা কাউন্ট করতেছি, কারণ এই পজিশনের জন্য আমার যে পজিশন, এই পজিশনের জন্য এনার্জির দরকার। যে পরিমাণ এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জি হয়তোবা আমি এইখানে এফোর্ড করতে পারবো। সেই পরিমাণ এনার্জিটা আমার আছে এবং এটা এই পরিমাণ মানে আমার জন্যই হয়তোবা আমার এনার্জিটা বেশি থাকবে। তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট করছি আমি। ওকে, ধন্যবাদ ডিমেরিট হিসেবে ইশতিয়াক। না দেখে। ওকে, ধন্যবাদ ইশতিয়াক আহমেদ। এখন আমরা পরবর্তী কোশ্চিনে চলে যাই। মিস্টার হাসিবুল ইসলাম উনি মিস্টার মাইনুর ইসলাম সুজনকে প্রশ্ন করেছেন। সুজন ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি আমাদের বড় ভাই, বয়সের তুলনায় প্রায় বাবার মতো, আপনার সাথে আমরা কি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো? ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, স্কুলের কাজ করতে পদ কি জরুরি? পদ ছাড়া কি কাজ করা সম্ভব নয় বলে মনে করেন কি? সো মিস্টার মাইনুর ইসলাম সুজন। মিস্টার মাইনুর ইসলাম সুজন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, উনি মনে হয় এই মুহূর্তে আমাদের সাথে নাই। সো আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমরা আশা করছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই প্রোগ্রামটা আমরা শেষ করতে পারবো। তো আমরা লাস্ট পর্যায়ে এসে আমরা প্রত্যেকের কাছে 1 মিনিট করে সময় নিব। 1 মিনিট করে আপনাদের শেষ কিছু কথা, শুধুমাত্র 1 মিনিটের মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান থেকে 1 মিনিট করে কিছু কথা বলেন, আমরা শেষ দিকে চলে যাচ্ছি। সো প্রথমেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার মাহবুব সাদিক। 1 মিনিটের মধ্যে আপনার শেষ কথাগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন দর্শক মন্ডলের কাছে। মিস্টার মেহবুব সাদিক।
হ্যাঁ, ধন্যবাদ। মানে আমি আমি যেটা এক কথায় যদি বলি, এপিবিএন 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 যেরকম একটা নাম, আমার এপিবিএন এর প্রাক্তন স্টুডেন্টদের জন্য যে অ্যাসোসিয়েশন, সেটাও একটাই নাম, সেটা হচ্ছে এপিবিএন অ্যাসোসিয়েশন। আমরা এক ছাতার নিচে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাব, জাস্ট আমাদের প্রতিষ্ঠানকে বড় করার লক্ষ্যে, সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মেহবুব সাদিক সোহান। এর পরবর্তী মিস্টার ইশতিয়াক আহমেদ। হুম, সর্বশেষ এক মিনিটে কথা আপনার এইটাই যে হ্যালো, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি মিস্টার ইশতিয়াক আচ্ছা, আহমেদ। 1 মিনিটে যদি আমার লাস্ট কথা এটাই বলার থাকে যে মানে সময় যদি 1 মিনিট হয়, তাহলে সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমি এই অ্যাসোসিয়েশনটার পিছনে যে এফোর্টটা দিতে পারবো, হয়তোবা সেটা একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। আর আমি আমার এসএসসি ব্যাচ 2010 হয়। আমি মোস্ট সিনিয়র এবং মোস্ট জুনিয়রের একদম মিডল পজিশনে। তো সেই ক্ষেত্রে আমি একটা ব্রিজ হিসেবে সবার মাঝখানে কাজ করতে পারবো। এবং এই ব্রিজটা যেন আমি এই ব্রিজ হয়ে কাজ করতে পারি, সেই জন্য আরকি আমি সবাইকে বলবো যে যদি আমাকে সবার যোগ্য মনে হয়, তাহলে ভোটাররা যেন আমাকে অবশ্যই ভোট প্রদান করে এবং আমাকে আমি হয়তোবা পদে না আসলেও পদের বাইরে থেকেও কাজ করতে পারবো। কিন্তু পদে এসে যেন কাজ করতে পারি, সেইজন্য ভোটটা অবশ্যই জরুরি। সো ধন্যবাদ। সবাই দোয়া করবেন। আর যেই জিতি, যেই হারি, যেই যেখানেই থাকি, আমরা সবাই একসাথে এক প্ল্যাটফর্মে একই সাথে কাঁধে কাঁধ মিলায়ে আমরা সবাই সামনের দিকে আগাই যাব। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী ক্যান্ডিডেট সাধারণ সম্পাদক হিসেবে মিস্টার মাইনুর ইসলাম সুজন। আপনি যদি 1 মিনিটের মধ্যে আপনার শেষ কথাগুলো আমাদের সাথে শেয়ার করেন। উনি মনে হয় আমাদের সুজন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টার সুজন? মনে হয় মিস্টার সুজন আমাদের কথা শুনতে পাচ্ছেন না। সো এর পরবর্তীতে আমরা ভাইস প্রেসিডেন্ট হিসাবে 2 জন ক্যান্ডিডেট আছে। তারা যদি মিস্টার মেহেদী হাসান, উনি যদি 1 মিনিটে তার শেষ কথাগুলো আমাদের সাথে শেয়ার করেন। জি, শেষ মিনিটে শুধু এটাই বলবো, শেষ মুহূর্তে এসে, যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামটাই যেমন আমাদের একটা স্পন্দনের জায়গা, ভালোবাসার জায়গা। তো সেই স্পন্দন আর ভালোবাসার জায়গা থেকে ইশতিয়াক যেমনটি বলছিলেন যে একটা সেতু বন্ধন আমাদের আসলে 2010 ব্যাচটা 1990 এবং 24 এর মাঝখানে, এই বন্ধনটাকে কাজে লাগিয়ে সকলের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে, যেহেতু পদে যদি চলে চলে আসা যায়, তাহলে আমরা যাদের কণ্ঠগুলো আসলে পেছনে থাকবে, সেই সমস্ত কণ্ঠগুলোকে আমরা সামনের দিকে প্রেজেন্ট করতে পারবো এবং সকলের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে ঐক্য এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে এইভাবে সমর্থন দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে, গ্রেট, ধন্যবাদ। পরবর্তী ক্যান্ডিডেট মিস নুরুন নাহার। 1 মিনিটে আসলে বললে অনেক কিছুই বলা যায়। তারপরেও আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই। এই সংগঠনে নির্বাচিত হলে আমি সবার সঙ্গে থেকে আমার সর্বোচ্চ যোগ্যতা আমি প্রদান করতে চাই। আর ছোট করে হলেও আমি ব্যক্তিগত একটা কথা বলতে চাই, যেটা হয়তোবা অনেকেই জানে, যারা প্রাক্তন 90 ব্যাচের দিকে আছেন। আমার বাবা এই প্রতিষ্ঠানের জন্য অনেকটাই সময় ব্যয় করে গিয়েছেন এবং এবিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসের খাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা। তো আমি ব্যক্তিগতভাবে ওইখান থেকে অনুপ্রাণিত হয়েছি আসলে আমার স্কুলের জন্য, আমার প্রাণের স্কুলের জন্য কিছু করার এবং আমার বাবার সেই সুনামকে অক্ষুণ্ণ রাখা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস নুরুন নাহার। মিস্টার মাইনুর ইসলাম সুজন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টার মাইনুর ইসলাম সুজন। বাট ওকে, আমরা আমাদের যে সর্বশেষ প্রার্থী রয়েছেন মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন, সো তার কাছ থেকে 1 মিনিটে শুনতে চাই আমাদের তার
আজকের এই প্রোগ্রাম বা এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে 1 মিনিটে তার মতামতটা জানতে চাই। আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমার প্রাণপ্রিয় ছোট ভাই এবং বড় ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। আসলে আমার বলার ভাষা নাই, এতটাই আবেগপ্রবণ আমি, এতটাই ভালো লাগছে। আমি এই স্কুল থেকে অনেক পেয়েছি, তো আমি আমার সর্বোচ্চটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য দিতে চাই, এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আরেকটা ব্যাপারে আমি সবাইকে একটু মেসেজ দিতে চাই, যেহেতু অনেক পদেই প্রতিদ্বন্দ্বী নাই এবং অনেক পদেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে, সুতরাং যে কোনো নির্বাচনে জয় পরাজয় ঘটবে। আমার যারা সহযোদ্ধা, যেই আমার সেক্রেটারি প্রার্থী আসুক না কেন ভোটে জয় হয়ে বা অন্যান্য পদে, তাদেরকে নিয়ে আমি হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে, এমনকি যারা পরাজয় বরণ করবেন তাদেরকেও আমি বলবো যে আসলে পরাজয় বলে জীবনে কিছুই নাই, পরাজয় থেকে আমাদের শিক্ষা নিতে হয় এবং আগামী দিনে একদিন জয় নিশ্চিত হয়ে যায়। তো সেই লক্ষ্যে আবারও আমি বলবো, আগামীতে আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠনের পরে আমাদের বগুড়া সহ সারা বাংলাদেশে অনেক স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, সেগুলো সংগঠনের সঙ্গে আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করব এবং আরো অনেক বড় একটা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে যেন আমরা আরো অনেক উপরে যেতে পারি, অন্য আরো বড় সংগঠন তৈরি করতে পারি, এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার 1 মিনিটে কথা বলা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু ওকে, আলাইকুম। সুন্দর বলেছেন মিস্টার তাজউদ্দিন আহমেদ সুমন। আমাদের সর্বশেষ আমরা আবারও অনুরোধ করব মিস্টার মাইনুর ইসলাম সুজনকে, উনি যদি থাকেন, আমি হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে, হয়তো টেকনিক্যাল এররের কারণে উনি আমাদের সাথে এই মুহূর্তে হয়তো আছেন কিনা আমি বুঝতে পারছি না। সো মিস্টার সুজন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? না, আমরা পাচ্ছি না আসলে ওনাকে এই মুহূর্তে, আমরা পাচ্ছি না। সো আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত ছিলেন তারা সুন্দরভাবে তাদের নির্বাচনী ইশতেহারটা আমাদের সাথে শেয়ার করেছেন, চমৎকার করে কথা বলেছেন, তাদের পরিকল্পনা কত সুন্দর এবং কি অসাধারণ দৃষ্টিভঙ্গি আছে আমাদের প্রার্থীদের। প্রিয় দর্শক, এটি কেবল একটি নির্বাচন নয়, এটি আমাদের অ্যালুমনাই পরিবারের জন্য একটি নতুন অধ্যায়। আগামী 31 তারিখ ভোটের দিন। আশা করছি সমস্ত ভোটার স্বইচ্ছায় স্বউদ্যোগে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, সকাল সকাল আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিবেন। এই যে একটা সংস্কৃতি তৈরি হবে, এই সংস্কৃতির মাধ্যমে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।